গুণগান ও গুণকীর্তন সেই বিশ্ব নিয়ন্তার, যিনি নবমণ্ডল ও ভূমণ্ডলকে নিয়ন্ত্রণ করেন। তার পরে পরে আকে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর হাজার হাজার দরুদ ও শান্তির সুধা বর্ষিত হোক। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা সাফফাতের 100 এবং 101 নম্বর আয়াত পাঠ করেছি। সেই আয়াতকেই সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখব ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো সামনে কুরবানি, আর 22-23 দিন বাকি রয়েছে। তো কুরবানির যে সূচনা, কুরবানির যেখান থেকে শুরু হয়েছিল সেই সব বিষয়গুলো নিয়ে এখন আলোচনা হবে। কুরবানি পর্যন্ত, কুরবানি প্রসঙ্গে আলোচনা হবে ইনশাআল্লাহ পরপর। তো এখানে আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের একটা দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম তার বয়স যখন 80 বছর, তার মানে বার্ধক্যে পৌঁছে গেছেন, তখনও তিনি নিঃসন্তান ছিলেন, তার কোনো সন্তানাদি ছিল না। তো ওই রকম সময়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। সেই দোয়াটা হলো প্রথম আয়াত, রাব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ, তুমি তো খুব ভালোই জানো আমাদের বয়স, আমাদের পরিস্থিতি, আমাদের দাম্পত্য জীবন, এসব সম্পর্কে তুমি খুব ওয়াকেফাল আছো। তাই আমাদের শেষ বয়সে এসে আপনার কাছে আমার একটা আবেদন যে রাব্বি, হে আমার প্রভু, হাবলি, আপনি আমাকে দান করুন। কি দান করুন? সলিহিন, একটা সুসন্তান, বুদ্ধিমান, বিচক্ষণ, দূরদর্শিতা সম্পন্ন একটা সন্তান আমাকে দান করুন। এ আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। যে সময় দোয়া করছেন সন্তানের জন্য, তখন তার বয়স হলো 80 বছর। তো যাই হোক, তখন মানুষ একটু বেশি বাঁচত। ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কে দুটো রাওয়ায়াত পাওয়া যায়। একটাতে তিনি 120 বছর বেঁচেছিলেন, আর একটাতে পাওয়া যায় 165 বছর বেঁচেছিলেন। তো যাই হোক, এই দোয়ার সময় তার বয়স ছিল 80 বছর। তো আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেছিলেন। তো সরাসরি আল্লাহ তাআলা এই কথা বলেননি যে আমি তোমার দোয়াকে কবুল করলাম। আল্লাহ তাআলা বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে সুসংবাদ দিলাম একটা বিচক্ষণ, দূরদর্শিতা সম্পন্ন, বুদ্ধিমান সন্তানের। সুসংবাদটা কিভাবে দিলেন? আল্লাহ তাআলা সরাসরি ইব্রাহিম আলাইহিস সালামকে বলেননি যে তোমার দোয়া কবুল হয়েছে, তোমাকে সন্তান দেওয়া হবে। এ কথা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সরাসরি বলেননি। এইবার ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার রেজাল্ট, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফলাফল আল্লাহ তাআলা পাঠাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। সেই ঘটনা সূরা জারিয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সূরা জারিয়াতের 24 নম্বর আয়াত থেকে 36 নম্বর আয়াত পর্যন্ত এই ঘটনার প্রবাহিত আছে। আল্লাহ তাআলা সেখানে আমাদের শেষ রাসূলকে লক্ষ্য করে বলছেন, হাল আতাকা হাদিসু যাইফে ইব্রাহিমা, হে নবী, তোমার কাছে কি ইব্রাহিম আলাইহিস সালামের সেই সম্মানিত মেহমানদের খবর কি আছে? সেই বিষয়ে তুমি কি অবগত আছো? হালাতাকা হাদিসু যাইফে ইব্রাহিম আল মুকরামিন, সম্মানিত মেহমান যারা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে গিয়েছিলেন, তাদের খবর কি তুমি জানো? আল্লাহ তাআলা খুব ভালো জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাম জানেন কি জানেন না, নবী জানেন কি জানেন না। আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে প্রশ্ন করার। যখন কোনো প্রশ্ন করে তার উত্তরটা তিনি দেবেন, তখন তার রুঝানটা, তার মানসিকতা, তার আগ্রহ
তা সোনাটার দিকে বেশি হয়। সেই জন্যই আল্লাহ তাআলা নবীকে বললেন, তোমার কাছে কি সে খবর আছে? দিয়ে এইবার আল্লাহ তাআলা বলছেন, ইজ দাখালু আলাইহে কালু সালামান ফাকালু সালামান কালা সালামুন কাউমুন মুনকারুন। তারা যখন ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে এসেছিলেন, কয়েকজন সুন্দর সুন্দর পুরুষ মানুষ 8-10 জন, তারা এসে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে যখন আসলেন, ইজা দাখালু আলাইহে, তারা যখন ওর বাড়িতে ওর বৈঠকখানায় যখন প্রবেশ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, ওনারা বললেন ফাকালু সালামান, তারা ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তরে কালা সালামুন, তিনি সালামের উত্তর দিলেন। তারপরে তাদের দিকে তাকিয়ে তিনি বলছেন কাউমুন মুনকারুন, মানে মনে মনে বলছেন এই লোকগুলা তো সবাই অপরিচিত, যারা আছে এই দলে কাউকে তো আমি ইতিপূর্বে দেখিনি, এরা কোথাকার তা তো আমার জানা নাই, সব অপরিচিত মানুষ। তার এই মনোভাবটা ওরাও বুঝতে পারছে। এই রকম মনে মনে ভাবতে ভাবতে ইব্রাহিম আলাইহিস সালাম ফারাগা ইলা আহলিহি, ওখান থেকে উঠে চলে গেলেন বাড়ির ভিতরে। ওদেরকে কিছু বললেন না, ওই অতটুকু কথাবার্তা হলো, ওনারা বসে থাকলেন, উনি বাড়ির ভিতরে চলে গেলেন। ফারাগা ইলা আহলিহি, বাড়ির ভিতরে চলে গেলেন। চলে গিয়ে কিছুক্ষণ পরে আবার তিনি যখন আসছেন, ফাজা বিইসলিন সামিন, তখন বাচ্চা গরুর মাংস এক ভুনে বড় খাঞ্চাই করে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। বাড়িতে মাংস ছিল, সেই মাংসকে ভুনে ওদের খাবারের জন্যে, মেহমানদের খাবারের জন্যে উনি চলে আসলেন, নিয়ে ওদের সামনে রেখে দিলেন। ফাকাররাবাহু ইলাইহিম, ওদের সামনে সেই মাংসের খাঞ্চাটা রেখে দিলেন। এইবার তারা বসে বসে একবার মাংসের দিকে তাকায় আর একবার ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকায়, খায় না, খাবার কোনো তাদের আগ্রহ দেখা যাচ্ছে না। এই রকম পরিস্থিতিতে কিছুক্ষণ কাটল। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন কালা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আলা তাকুলুন, তোমরা খাচ্ছ না কেন? এ খাবার তো তোমাদের জন্যে, তোমরা আমার বাড়ির মেহমান, তোমাদের মেহমানের আতিথ্যতার জন্য আমি এই আয়োজন করেছি, তোমরা খাও। ওই সময়ে তাদের দেশাচারী ছিল, সামাজিক পরিবেশ ছিল, কোনো মেহমান যদি কোনো বাড়িতে এসে সেই বাড়ির খাবার না খায়, খাদ্য যদি গ্রহণ না করে, পানীয় যদি গ্রহণ না করে, তাহলে এটা ভেবেই নেওয়া হতো ওই লোকগুলোই বাড়ির ক্ষতি করবে। আর যদি সেই মেহমানরা ওই বাড়ির খাবার খেয়ে নেয়, পানি দিল পানি খেয়ে নেয়, তাহলে তাদের পক্ষ থেকে একটা গ্যারেন্টি যে ওই মানুষগুলা এই বাড়িটার ক্ষতি করবে না, এটা ধরেই নেওয়া হতো। তো এখন ইব্রাহিম আলাইহিস সালাম খাবার আনলেন, তারা দলে 8-10টা মানুষ আছে, কেউ খাচ্ছে না, খাবারের দিকে হাত বাড়াইছেই না, চেহারা দেখেও বোঝা যাচ্ছে তাদের খাবার কোনো আগ্রহ নেই। তাই দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আলা তাকুলুন, কি ব্যাপার তোমরা খাচ্ছ না কেন, খাও। তারা ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা দেখে বুঝতে পারছেন যে ওনার মনে মনে একটা আতঙ্ক হয়েছে, ভয় হচ্ছে। ফাআউজাসা ফিহিম খিফাতান, ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে খিফাতান মানে ভয়, ভয় একটা কাজ করছে, আতঙ্ক একটা কাজ করছে যে এই লোকগুলা হয়তো আমার ক্ষতি করবে। এই বুঝতে পেরে তারা বলছে কালু লা তাখাফ, ভয় পেও না, আমরা তোমার কোনো ক্ষতি করব না, তুমি ভয় পাবে না। তারপরে ওয়াবাশশারাহু বিগুলামিন আলিম, এইবার ওই যে আল্লাহ তাআলা বলেছেন সূরা সাফফাতে, আমি তা একটা সন্তানের সুসংবাদ দিয়েছিলাম, এই সংবাদ ওই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন ওই খবরটা দেওয়ার জন্য যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে, তাকে একটা পুত্র সন্তান দেওয়া হবে। সেই ফেরেশতাদেরকে পাঠিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে খবরটা দিতে। এইবার ইব্রাহিম আলাইহিস সালামকে তারা
বাশশারুহু বিগুলামিন আলিম, তারা যখন খবর দিল আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করেছেন এবং আপনাকে একটা সুসন্তান আল্লাহ তাআলা দান করবেন, এই কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির ভিতর থেকে খাবার মাংস ভুনা যখন নিয়ে আসলেন, তার স্ত্রী ভিতর থেকেই এদের কথোপকথন শোনার চেষ্টা করছিলেন। দেওয়ালের আড় থেকে ভিতর থেকে সমস্ত কথাবার্তাগুলাই শুনলেন। যখন এই কথা বললেন বাশশারুহু বিগুলামিন আলিম, আপনাকে আল্লাহ তাআলা এক সুপুত্র দান করবেন, তখন ভিতর থেকে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো মন্তব্য করলেন না। ভেতর থেকে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী তিনি কথা শুনে তিনি ভাবলেন এটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সুসংবাদ হতে পারে, কিন্তু এই সুসংবাদের সঙ্গে আমিও জড়িত। তার কারণ আমি ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, সন্তান যদি দান করে তাহলে স্বামী স্ত্রীর দুইজনের জন্যই সেই সুসংবাদ। তাই ভিতর থেকে ওয়াকালাত ইমরাআতুহু ফি সিক্কাতিন, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা সারা ভেতর থেকে চিৎকার করতে শুরু করেছেন। ফাসাক্কাত ওয়াজহাহা, ভেতর থেকে চিৎকার করছেন আর নিজের মুখে হাত দিয়ে মারছেন আর বলছেন একই খবর, একই খবর, একই কথা বলছেন আপনি। কালাত আজুজুন আকিম, আমরা তো বার্ধক্যে পৌঁছে গেছি, আমরা তো বৃদ্ধ হয়ে গেছি, তাতে আবার আমরা আকিম, আমরা তো বাঁজা, আমরা তো নিঃসন্তান, আমাদের কোনো সন্তানাদি নেই, তাহলে আমাদের এই বার্ধক্য বয়সে আর এই বাঁজা দাম্পত্যে কিভাবে সন্তান হতে পারে। তাই চিৎকার করছেন আর মুখে মারছেন আর তাদের সামনে এসে তখন এই কথা বলতে শুরু করলেন। তখন তিনিও বুঝে গেলেন যে এরা মানুষ নয়, ফেরেশতা। আল্লাহর সুসংবাদ যখন দিচ্ছেন তখন ওরা ফেরেশতা। আর ইব্রাহিম আলাইহিস সালামও বুঝে গেলেন যে এরা মানুষ নয়, ফেরেশতা। তখন আর খাওয়ার জন্য আর চাপাচাপি করলেন না, তার কারণ ফেরেশতারা দুনিয়ার খাবার খায় না, কোনো খাবারই খায় না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতা বুঝতে পেরে জিজ্ঞাসা করলেন ফামা খাতবুকুম ইয়া আইয়ুহাল মুরসালুন, এই প্রেরিত ফেরেশতারা, তাহলে তোমাদের আসার উদ্দেশ্য কি? তোমরা কেন এখানে এসেছো? কি জন্য এসেছো? তোমাদের আসার উদ্দেশ্যটা কি বলো? তখন তারা বলল নুরসিলনা ইলা কওমিন মুজরিমিন, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন এক পাপী জাতি, এক অত্যাচারী জাতি, এক নিকৃষ্ট জাতির ওপরে আযাব দেওয়ার জন্য, আযাব প্রেরণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এই আমাদের কাছে এই যে কাঁকর আছে, মাটি পুড়িয়ে, শুকনো মাটি পুড়িয়ে লাল করে যে কাঁকর তৈরি হয়, পুরানো মাটি, সেই মাটি তাদের হাতে ছিল। সেই মাটিগুলো দেখিয়ে বললেন এই কাঁকর মেরে ওই জাতিটাকে ধ্বংস করা হবে। সেই ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন, আর যাওয়ার পথে আপনার কাছে এই সুসংবাদটা পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে বলেছেন। এখন সেই জাতি কারা? সেই জাতি হলো লূত আলাইহিস সালামের কওম। এই আয়াতগুলা থেকে বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় নবী ছিলেন, অন্য এলাকায় লূত আলাইহিস সালামও নবী ছিলেন। তাই লূত আলাইহিস সালামের কওমের যে পাপ, যে অত্যাচার, তারা যে শরীয়তে গর্হিত কাজগুলো করত, সেগুলো আপনারা জানেন। সে বিষয়ের আগে আলোচনা হয়েছে লূত আলাইহিস সালাম সম্পর্কে। তো সেই পাপের জন্যে আল্লাহ তাআলা এই ফেরেশতাগুলোকে পাঠিয়েছেন তাদের ধ্বংস করার জন্য। আর আল্লাহ তাআলা যত জাতিকে ধ্বংস করেন, ধ্বংস করার পাপ দিনের বেলায় খুব কম আসে, সেগুলো আসে রাতের বেলায়। রাতের শেষ ভাগে আল্লাহ তাআলা দুনিয়াতে যত আযাব দিয়েছেন তার ইতিহাস হলো সবই রাতের শেষ ভাগে। তাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তারা এই সমস্ত কথাবার্তা কার্যাবলী সেরে তারা রাতের বেলায়, গভীর রাতে, রাত 12টার পর তারা লূত আলাইহিস সালামের বাড়িতে গিয়ে পৌঁছালো, তার এলাকায় পৌঁছালো। তারা সেখানে গিয়ে যখন পৌঁছেছে, লূত আলাইহিস সালামের যে স্ত্রী, সেও কিন্তু লূত আলাইহিস সালামের উপরে ঈমান নিয়ে আসেনি। সেও কাফেরদের সঙ্গে ছিল।
কাফের সম্প্রদায়ের মধ্যে ছিল। এইবার এরা যখন এখানে এসেছে তখন সে রাতের বেলাতেই গিয়ে কাফেরদেরকে খবর দিয়েছে, এলাকার যেসব লোক তাদের বলেছে আমাদের বাড়িতে আজকে কোথায় থেকে সুন্দর সুন্দর মানুষ সব মেহমান হিসাবে এসেছে। আর লূত আলাইহিস সালাম ওদেরকে দেখা মাত্রই তিনি বুঝেছেন এরা ফেরেশতা, কিন্তু অত্যাচারীদের হাত থেকে, কাফেরদের হাত থেকে একে কি করে এদেরকে রক্ষা করা যায় সেই চিন্তায় তিনি ব্যস্ত। যখন তার চেহারা মানে ভয়ে আতঙ্কে এদের রক্ষা করতে পারবো কিনা এরকম ভাবছেন, তখন ফেরেশতারা বললেন আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না, আমরা মানুষ নই, আমরা এসেছি ফেরেশতা, আর আপনার কওমের উপরে আযাব নিয়ে এসেছি, আপনি ভয় পাবেন না। আপনি এক কাজ করুন, ভোরবেলায় যারা আপনার উপরে ঈমান এনেছে, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে তাদেরকে সঙ্গে নিয়ে আপনি এই এলাকা ছেড়ে চলে যান। তো তারা বলছে নুখরেজনা ইল্লা বাইতিন, আমরা মুমিনদেরকেও এলাকা ছাড়া করে বাইরে নিয়ে যাব, কিন্তু দেখলাম খোঁজ করে একটা ফ্যামিলি ছাড়া কেউ মুমিন নাই। লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের ভিতরে যেদিন আযাব নিয়ে তারা এসে পৌঁছালো, তারা নিজেই বলছেন আমরা এদেরকে বাইর করে নিয়ে যাব, কিন্তু নিয়ে যেতে গিয়ে দেখছি মাত্র একটা ফ্যামিলি আছে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, সেটা হলো লূত আলাইহিস সালামের ফ্যামিলি, তাও স্ত্রী বাদ। এইবার উনি জিজ্ঞাসা করলেন আমার স্ত্রীকে কে সঙ্গে নেব, যেহেতু ওটা আমার ফ্যামিলি। তো উনি বললেন যদি আপনার উপরে ঈমান এনে থাকে তাহলে নেবেন, আপনার উপরে যারা ঈমান এনেছে তারা আপনার ফ্যামিলি। উনি বললেন ঈমান আনেনি, দরকার নেই, আপনি বেরিয়ে চলে যান। তো লূত আলাইহিস সালামকে সেখান এলাকা থেকে বাইর করে দিলেন, উনি চলে গেলেন। ভোরবেলায় ওরা যাওয়ার পরে দুই রকম বর্ণনা পাওয়া যায়। একটা হচ্ছে যে তাদের উপরে সেই কাঁকর মেরে মেরে প্রত্যেকটা কাঁকরে তাদের নাম লেখা ছিল, যার যেটা নাম লেখা ছিল তার উপরে সেই কাঁকর নিক্ষেপ করে তাদেরকে সব ধ্বংস করা হয়েছিল। আর একটা বর্ণনায় বলা হচ্ছে লূত আলাইহিস সালামের সেই কওম যতটা এলাকা নিয়ে বসবাস করত সমস্ত এলাকাটাকে একবারে মাটি সহ সব উল্টে দিয়েছিল। সব যখন উল্টে দিল তখন লূত আলাইহিস সালামের কওম সেই মাটির নিচে পড়ে সব চাপা পড়ে তাদের সেখানেই সমাধিস্থ তারা হলো, অর্থাৎ সমস্ত জাতিটা ওখানেই ধ্বংস হলো। বলা হয় এখনও সেই উল্টানো মাটি এখনও দেখলে সেখানে সেই টাটকা উল্টানো মনে হবে, কোনো ঘাস আজ পর্যন্ত সেখানে বাহির হয়নি। সেই এলাকাতে লূত আলাইহিস সালামের কওম বসবাস করত। তো যাই হোক, এই ফেরেশতাগুলো এসেছিল লূত আলাইহিস সালামের কওমের উপরে সেই আযাব নিয়ে এসতে, সেই আযাবে তারা সেখানে ধ্বংস হয়ে গেল। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে যে সংবাদ ওনারা দিয়ে গেলেন সেই সংবাদে তো তার স্ত্রী সারা হতাশ হয়ে গিয়েছিলেন, মুখ চাপড়ে চাপড়ে বললেন তা কী করে সম্ভব, আমরা বার্ধক্যে পৌঁছে গেছি, তাতে আমরা নিঃসন্তান সারা জীবন ধরে, আজকে আমরা কিভাবে সন্তান ধারণ করব। তো তারা বলল এটাই হলো আল্লাহ তাআলার ইচ্ছা। কালু রাব্বুকে, তোমার প্রভু এটাই চেয়েছেন, তোমার প্রভু যেটা ইচ্ছা করেন সেটা করতে পারেন, কিভাবে করবেন তিনিই জানেন। কিন্তু শেষ পর্যন্ত তার ইতিহাসে দেখা গিয়েছিল যে ইব্রাহিম আলাইহিস সালামের আর একটা স্ত্রী ছিল মা হাজেরা, যেটাকে ইব্রাহিম আলাইহিস সালাম মিশর হয়ে ওই ফিলিস্তিনে যাওয়ার রাস্তায় মিশরের বাদশাহ ওর খেদমতের জন্য, সারার খেদমতের জন্য দিয়েছিলেন, তার নাম হলো হাজেরা। হাজেরার সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ ওই মা সারাই দিয়ে দিয়েছিলেন। সে তখন থেকেও ওনার দুটো স্ত্রী ছিল, কিন্তু ইব্রাহিম মা সারা ভেবেছিলেন সন্তান হয়তো আমার জন্য এই সুসংবাদ, তাই তিনি সাক্ষাৎ চিৎকার করছিলেন আর ওই সময় কথাগুলো বলছিলেন। কিছুদিন পরে দেখা গেল মা হাজেরা গর্ভবতী হলেন এবং তার গর্ভে একটা সন্তান জন্মলাভ করল, যে সন্তানটার নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের জন্ম মা হাজেরার। আর সেই সুখ সংবাদটাই আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন বাশশারুহু বিগুলামিন আলিম। ইসমাইল আলাইহিস সালামের সন্তান আল্লাহ তাআলা দান করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। কিছুদিন বাড়িতে থাকার পরে খুব ভালো সম্পর্ক, বাড়িতে তাদের দাম্পত্য জীবনে কোনো অশান্তি নেই।
এই সন্তান হওয়ার পরে আস্তে আস্তে মা সারার ভিতরে একটা হিংসা কাজ করতে শুরু করলো, যে এতদিন ধরে আমরা নিঃসন্তান একটা দম্পতি, আজ একটা আমাদের সংসারে একটা সন্তান এলো, সেটাও আবার মা হাজেরার গর্ভে। এই হাজেরার উপরে একটা হিংসা কাজ করতে শুরু করলো। তো যাই হোক, সেই হিংসার প্রতি উত্তর হিসাবে মা হাজেরাকে ইব্রাহিম আলাইহিসসালামের উপরে চাপ সৃষ্টি করে বাড়ি থেকে বাইর করে দিয়েছিলেন। আর সেই সময় ইব্রাহিম আলাইহিসসালাম মা হাজেরা এবং শিশু সন্তান ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে এসে মক্কা নগরীতে, তখন তো নগরী ছিল না, মক্কা পাহাড়ের যেখানে এখন কাবা আছে তার পাশে, যেখানে জমজম দেখা যায় না, দক্ষিণ পাশে যেদিকে সবুজ লাইট জ্বলে ওর নিচে আছে জমজম, ওইখানে একটা বড় গাছ ছিল ওই পাহাড়ের পাশে। তাকে এনে সেই পাহাড়ের পাশে সেই গাছতলাতে রেখে দিয়ে উনি চলে গেলেন। যাই হোক, বাকি ইতিহাস আপনাদের জানা। এইভাবে ইসমাইল আলাইহিসসালাম এবং মা হাজেরা মক্কায় আগমন করলেন, আর ইব্রাহিম আলাইহিসসালাম ওনাকে রেখে ফিরে গেলেন। তারপরে বাকি ইতিহাস। এইবার ইসমাইল আলাইহিসসালামের কুরবানির কথাগুলো আল্লাহ তাআলা সূরা সাফফাতে বলেছেন, কিভাবে সেগুলো হলো, কিভাবে ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে গেলেন, শয়তান তাদেরকে বাধা দিল, শয়তানকে কিভাবে প্রতিহত করলেন, কাঁকড় মেরে মেরে 7টা করে কাঁকড়, যখনই মেরেছেন 7টা কাঁকড়, যার জন্য হাজী সাহেবদেরকে এখনও সে প্রতীকী শয়তানকে গিয়ে 7টা করে কাঁকড় এখনও মারতে হয়, তাদের সেই তরিকাকে বজায় রাখার জন্য। তো যাই হোক, এই হলো ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ, এবং ওই ফেরেশতাদেরকে দিয়ে সেই সুসংবাদ পৌঁছে দিলেন। সেই সঙ্গে সঙ্গে লূত আলাইহিসসালামের কওমকে ধ্বংস করে দিলেন। ইব্রাহিম আলাইহিসসালামের দাম্পত্য জীবন, নবুয়াতি জীবন এখান থেকে শুরু হলো, আর লূত আলাইহিসসালামের নবুয়াতি জীবন তার কওমের উপরে শেষ হয়ে গেল। তো যাই হোক, আগামী জুমাতে ইসমাইল আলাইহিসসালামের কুরবানির কিভাবে অর্ডার হলো, কিভাবে নির্দেশ হলো, ইব্রাহিম আলাইহিসসালাম নিজের সন্তান, মানুষ তো কখনো কুরবানি করার বিধান আগেও ছিল না, এখনও নাই, কিন্তু সেখানে কিভাবে হলো, কেন দিলেন, আর তার পরিণতি কি হলো, এই সব বিষয়গুলো নিয়ে সূরা সাফফাতে আছে। আগামী জুমাতে ইনশাআল্লাহ আলোচনা হবে, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ইবাদুল্লাহ ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান।